আজকে বানাবো বিশ্ব নবী দিবস উপলক্ষে সুজির হালুয়া। তার জন্য এখানে এক বাটির একটু কম সুজি নিয়েছি। সুজিটা একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ। দুধটা সুজিটা একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এটাকে ভেজার জন্য সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। সুজিটা আর দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিট এইভাবে সাইডে রেখে দিচ্ছি। সুজিটা অনেকটা ফুলে যাবে। দেখো একটা প্যান নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। চুলাটা এখন অন করিনি। চুলাটা অন করে দিচ্ছি। ঘিটা একটু গলে যাক। ঘিটা পুরো ভালোভাবে গলে গেছে। একটু ড্রাই ফ্রুট নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে এখন ঘির মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা করে একটু ঘির মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে তুলে নিচ্ছি। তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নেওয়ার পরে এখন ওই ঘিয়েতে দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 2 টুকরো ছোটো ছোটো দালচিনি। এলাচের মুখগুলোকে এইভাবে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দেবো যে সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওই সুজিটা নিচে বসে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা দেওয়ার সময় চুলার আঁচটা অফ করে দিয়েছিলাম। ঘিটা অনেক গরম হয়ে গিয়েছিলো, তা নাহলে হাতে ছিটকে পড়তো। এখন আবার চুলাটাকে অন করে দিচ্ছি। সুজিটার দুধটা ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। চুলার আঁচটা এখন একদম হালকা করা আছে। এটাকে কিছুক্ষণ সময় ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। নুনটা চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। যে যেরকম নুন মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম নুনটা মিষ্টিটা দিয়ে দেবে। এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো ড্রাই ফ্রুটগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা অফ করে এটাকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। একটা বোল নিয়েছি। বোলের নিচে আমি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে আগে থাকতেই দিয়ে রেখেছি। এখন এই হালুয়াটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে এইভাবে একটু এটাকে সেপ দিয়ে দিচ্ছি। এখন এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছি। দেখো হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো বিশ্ব নবী দিবস উপলক্ষে হালুয়াটা রেডি হয়ে গেছে। কে কে এইভাবে হালুয়া বানিয়ে খেয়েছো কমেন্টে জানাবে। যারা খাওনি অবশ্যই একবার বাড়িতে বানাবে। দেখো হালুয়াটা খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।